ভোট কিনতে ক্লাবে অনুদান দেওয়ার অভিযোগ। মথুরাপুরে গিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুদানের টাকার উৎস কি প্রশ্ন শুভেন্দু অধিকারী। উৎস প্রকাশ না হলে আয়কর দপ্তরে অভিযোগ। মথুরাপুরের সাংসদ বাপি হালদারকে ডেডলাইনও দিয়েছেন শুভেন্দু অধিকারী। 51টি ক্লাবকে 10,000 টাকা দেওয়া হয়েছে এমনই অভিযোগ। 3 দিনের মধ্যে টাকার উৎস প্রকাশের দাবি করছেন শুভেন্দু অধিকারী। মথুরাপুরের সাংসদ বাপি হালদার গতকাল রায়দিঘি বিধানসভায় 51টি ক্লাবকে 10,000 করে টাকা আর ফুটবল দিয়েছে। আমি শুধু জানতে চাইছি টাকার উৎস কি। উনি বলেছেন এনজিও দিয়েছে, এনজিওর নাম জানতে চাই, আমি রেজিস্ট্রেশন নাম্বার জানতে চাই। 3 দিনের মধ্যে যদি পাবলিকলি না জানান, ইনকাম ট্যাক্সকে আমি চিঠি লিখবো, এই টাকার উৎস খোঁজ করা হোক। ক্লাব সংগঠনগুলোকে সামান্যতম আর্থিক সহযোগিতার সাথে সাথে ফুটবল ডিস্ট্রিবিউশন একটি এনজিওর সহযোগিতা নিয়ে আমরা আজকে এটা করলাম। আগামী দিনে তারা মাঠমুখী হোক এবং যুবকরা তারাই পারে একটা গ্রামকে এগিয়ে নিয়ে যেতে, একটা অঞ্চল, একটা ব্লক, একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে। ক্লাব সংগঠনগুলো যেটা বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি সংস্কৃতি, সেগুলোকে তারা এগিয়ে নিয়ে যাক, এই আশা থেকে আজকে তাদের এই ব্যাপারটি ডায়মন্ড হারবারের দেখানো পথ, ডায়মন্ড হারবারের সাংসদের অনুপ্রেরণায় আজকে। এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে নকিবুদ্দিন গাজী রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। নকিবুদ্দিন, তাহলে মথুরাপুরে এই বঙ্গে ভোটের আগে অনুদান তরজা শুরু হয়ে গেল? একদম সেটাই কিন্তু অভিযোগ করছে বিজেপির নেতা, অর্থাৎ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আজকের তিনি আছেন এবং কর্মী সভা করেন। সেই কর্মী সভা থেকে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের বিরুদ্ধেই তিনি এই অভিযোগটা তুলেছেন। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন বাপি হালদার, সাংসদ বাপি হালদার। তিনি পরিষ্কার জানিয়েছেন একটি এনজিওর মাধ্যমে এই এলাকার ফুটবলার তৈরি করা এবং মাঠমুখী করার জন্য ক্লাবগুলোকে এই ধরনের যে চেকের মাধ্যমে অনুদান এবং 2টি করে ফুটবল দেওয়া হয়েছে। 10,000 টাকা করে চেক এবং 2টি করে ফুটবল দেওয়া হয়েছে। এটা বাপি হালদার অর্থাৎ সাংসদ নিজেই দেননি বা নিজে এটা উদ্যোগ নেননি। এটা কেবলমাত্র একটা এনজিওর মারফতে এইটা তৈরি হয়েছে এবং এটার মাধ্যমে প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন এবং সেই মাধ্যমে ক্লাব যাদের রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশন ক্লাবগুলোকে ফুটবল বা খেলামুখী, অর্থাৎ এখন তুমি জানো যে খেলার জগতে এই খেলার মাঠে ভিড় সেইভাবে নেই। মোবাইলে তারা চোখ রেখেছে, সেই মোবাইল কাটাতে চোখ সেখান থেকে সরিয়ে মাঠে আনার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা গঙ্গাসাগর একটি এনজিও আছে, সেই এনজিওর মারফতে এই ব্যবস্থা করা হয়েছে। 51টি ক্লাবের এই ব্যবস্থা করা হয়েছে, যাদের রেজিস্ট্রেশন আছে তাদেরকে 10,000 টাকা করে চেক দেওয়া হয়েছে এবং তারপরে 2টি করে বল দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে যেহেতু নির্বাচনের সময়সীমা এগিয়ে আসছে, সেইটা নিয়েই কিন্তু বিরোধীরা সরব হয়েছেন। এটা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকের মিটিং এ এসে তিনি পরিষ্কার জানায় যে ভোটের আগে ক্লাবগুলোকে তাদেরকে কবজায় নেওয়ার জন্য, ভোটার কবজায় নেওয়ার জন্য তাদেরকে 10,000 টাকার অনুদান দেওয়া হচ্ছে, তাদেরকে টাকার লোভ দেখানো হচ্ছে এবং টাকার লোভ দেখিয়ে ভোট কেনার চেষ্টা করছে এই সাংসদ বাপি হালদার। এটা কিন্তু পরিষ্কার অস্বীকার করে দিয়েছেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।